صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صراط الذين أنعمت عليهم আল্লাহ ওই সমস্ত লোকের পথ দেখান যেই পথের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, ওই পথ নয় যাদের প্রতি আপনি আযাব বর্ষণ করেছেন, এবং সেই পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে। এখানে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে ওই পথ যাদের প্রতি রহম করছেন, আপনি নিয়ামত দিয়েছেন, সেই পথ হলো নবীদের পথ, সিদ্দিকদের পথ, শুহাদাদের পথ, পূর্বসূরীদের পথ, যারা আমাদের পূর্বে অতিবাহিত হয়ে গেছেন তাদের পথ, যেটি হলো সরল সঠিক পথ, যেই পথের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন এবং তারা সঠিক পথের প্রতি ইস্তেকামা তথা স্থায়ী ছিলেন, সেই পথের কথা বলা হয়েছে। গায়রিল মাগযুবি আলাইহিম, যেটা আসছে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন, ওই পথ নয় যেই পথের প্রতি আপনি আযাব বর্ষণ করেছেন, তথা এই দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি। কারণ ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান বুদ্ধি সব কিছু দান করেছিলেন, সব কিছু বুঝ দিয়েছিলেন, তারা এলেম অর্জন করেছে, বুঝছে, তবে এলেম অনুযায়ী আমল করেনি, তারা বক্রপথে চলে গিয়েছিল। ওয়ালা দাল্লিন, পথভ্রষ্ট, এখানে ওয়ালা দাল্লিন দ্বারা খ্রিস্টানদের উদ্দেশ্য করা হয়েছে। কারণ খ্রিস্টানরা তারা মূর্খ, অজ্ঞ, তারা জানতো না, বুঝতো না, এলেম শিক্ষাও করতো না, শিক্ষার চেষ্টাও করতো না, তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। আদি ইবনে হাতেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গায়রিল মাগযুবি আলাইহিম, ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সম্বোধন করেছেন, কারণ তারা এলেম শিক্ষা অর্জন করেও এলেমের পথে ছিল না, সঠিক পথে ছিল না, অন্য বক্রপথে চলে গিয়েছিল। এবং ওয়ালা দাল্লিন, এখানে খ্রিস্টানদের, নাসারা খ্রিস্টানদের সম্বোধন আল্লাহ করেছেন, কারণ খ্রিস্টানরা তারা এলেম শিক্ষা অর্জন করেনি, বরং অন্ধকারের মাঝে, তারা ভুলের মাঝে, পথভ্রষ্টর মধ্যেই রয়ে গিয়েছিল। আমিন। আমিন এটি হলো আল্লাহুম্মা ইস্তাজিব, একটি দোয়া, সূরা ফাতিহার একটি আয়াত নয়, বরং এটি হলো দোয়া, যে আল্লাহ এই দোয়াগুলি যে আজকে করলাম, কারণ সূরা ফাতিহা একটি দোয়া, আল্লাহ আমাদের এই দোয়াকে কবুল করুন। আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি বলতে বলেছেন। ইমাম বুখারী মুসলিম থেকে বর্ণিত, রাসূল সাল্লাম বলেছেন যে ইদা কাল আল ইমামু আমিন ফাকুলু আমিন, যে ইমাম যখন আমিন বলে তোমরা আমিন বলো। ফা ইন্না মান ওয়াফাকা তামিনুহু তামিনুল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যখন তোমাদের আমিন এবং ফেরেশতাদের আমিন একত্র হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন পূর্বের তোমাদের গুনাহ ক্ষমা করে দেন। অন্যত্র রাসূল বলেছেন যে ইহুদিরা বেশি বেশি অসন্তুষ্ট, রাগ করে আমিন বললে, তাই তোমরা বেশি বেশি আমিন বলো। তো এই যে আজকে যে সূরাটি আলোচনা করলাম, সূরাতুল ফাতিহা, গুরুত্ব দিতে অপরিসীম একটি সূরা। এই সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সর্বপ্রথম যেটি লেখা আছে আল্লাহ নিয়ে আসছেন, এই সূরা এখানে কোরআনে কারিমের সংক্ষিপ্তভাবে কোরআনে কারিমে আল্লাহ যেটা আলোচনা করেছেন সব কিছু এই সূরাতে নিয়ে আসছেন। আল্লাহর প্রশংসা নিয়ে আসা হয়েছে এই সূরাতে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বিধিবিধান নিয়ে আসা হয়েছে, তাওহীদ নিয়ে আসা হয়েছে, এবং বান্দার সঠিক পথ কোনটা এটাও নিয়ে আসা হয়েছে, এবং বান্দা কিভাবে চলবে এবং তাদের রাস্তা কোনটা হবে এটাও নিয়ে আসা হয়েছে, এবং প্রতিফল দিবস, কিয়ামত দিবস সম্পর্কেও আলোচনা এই সূরাতে রয়েছে। আজকে যে আমরা সূরাটি শিখলাম, জানলাম, আল্লাহ আমাদের এই সূরার উপর আমল করার তৌফিক দান করুন। এই সূরা আমাদের ঈমানে নূর নিয়ে আসুন, আমাদের এই সূরাকে এই বাস্তবিক জীবনে বাস্তবায়ন করার, চলার পথে প্রতিটি কাজে বাস্তবায়ন করার সুযোগ দিন, তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।